হাসপাতালে কেন ঠিকাদার মারফত নিয়োগ? প্রশ্ন তোলায় বিধায়কের সামনেই বচসা। বিধায়কের প্রশ্নে বচসা তৃণমূল কর্মী এবং সুপারের। ধমক দিয়ে তৃণমূল কর্মীকে চুপ করালেন বিধায়ক। ইএসআই হাসপাতাল পরিদর্শনে চুঁচুড়ার বিধায়ক এবং চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের সামনেই এই বচসা বলে খবর পাওয়া যাচ্ছে। উত্তেজিত হচ্ছেন কেন? আপনি তো কারো নাম করিনি, উত্তেজিত হচ্ছেন কেন? এগুলো কি হচ্ছে? ওনার সাথে আমার কথা হচ্ছে, আপনি ডেফার করে নেবেন। ওনার সাথে কথা হচ্ছে। তুই তাকে চমকাবি? ভয় গেলাম কি আছে একদিন? আপনাকে ফোন করেছিলাম, আপনি বলে ডেফার করুন না। এগুলো কি? তাকে চমকাচ্ছিস? ধরে ওনাকে বল। দাদারা স্যার বলুন। আপনি এখানে তো লোকালে আছেন, আমার পলিটিক্যাল পাওয়ার অনেক উঁচুতে আছে। এখানে আছে বলে চেয়ারে সেটা ভালো করে জানেন। আমাদের দোদিন চিঠিটা কমপ্লিট 3-4 চিঠি করে। এই নিয়ে আমরা আরো কথা বলবো। বিধান সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনের। বিধান, সেই ঘটনার মুহূর্তের ছবি ভিডিও আমরা দেখছিলাম। অসিত মজুমদার বিধায়ক তিনি বসে রয়েছেন আর তার সামনেই তৃণমূল কর্মী তিনি সুপারের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ছেন। একদমই আইলি, দেখো চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার ব্যান্ডেল ইএসআই হাসপাতালে সেখানে কিরকম পরিষেবা পাচ্ছে রোগীরা সেটা দেখতে গিয়েছিলেন এবং হাসপাতাল থেকে কিছু অভিযোগ তার কাছে এসেছিল বলে তিনি জানিয়েছেন যে খাবারের মান থেকে শুরু করে হাসপাতালের যে পরিষ্কার পরিচ্ছন্নতা এই সমস্ত বিষয়ে তিনি অভিযোগ পেয়ে সেখানে গিয়েছিলেন মূলত। এবং সেখানে গিয়ে ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কিছু তৃণমূল কর্মী তার সঙ্গে যান এবং সেখানে যেটা অভিযোগ উঠে আসে যে এই ইএসআই হাসপাতালে যে কর্মী নিয়োগ হয়েছে সেই কর্মী নিয়ম মেনে হয়নি এবং ব্যান্ডেলের এক তৃণমূল কর্মী মুরারি বাল্মীকি তার যেটা বক্তব্য যে 10 জন তৃণমূল কর্মীকে ঠিকাদারের মারফত সেখানে নিয়োগ করা হয়েছিল এই লোকসভা নির্বাচনের ঠিক আগে তাদেরকে বসিয়ে দেওয়া হয় এবং যেহেতু তারা দলের মিটিং মিছিলে যান সেই কারণেই তাদের কাছে তাকে জবাব দিতে হচ্ছে এবং এই বিষয়টা নিয়ে তিনি বিধায়কের সামনেই একেবারে যে সুপারকে তিনি সুপারের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন এবং বিধায়ক তাকে রীতিমতো ধমক দিয়ে থামিয়ে দেন। সুপার স্পষ্ট জানিয়ে দেন যে এই যে কর্মী নিয়োগ বা লোক নেওয়া এইটার বিষয়ে তার কোনো হাত নেই, এটা যারা ঠিকাদার রয়েছে এখানে নিযুক্ত তাদের মারফতই কিন্তু নিয়োগ হয় এবং বিধায়কও পরে যেটা জানিয়েছেন যে তার কাছে যে ইনফরমেশন ছিল সেটা কিন্তু ঠিক নয়। তিনি জেনে এসেছিলেন যে কর্মী নিয়োগ নিয়ে একটা বেনিয়ম চলছে এবং মুরারি বাল্মীকি যে তৃণমূল কর্মী তিনি যেটা জানিয়েছেন যে তৃণমূলের দুটি গোষ্ঠী রয়েছে এই ব্যান্ডেল ইএসআই হাসপাতালে এবং তাদের মাধ্যমে কিন্তু এগুলো হচ্ছে। গোটা বিষয়টা নিয়ে কিন্তু একটা রাজনৈতিক যে টানাপোড়েন সেটাও শুরু হয়েছে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে বিধায়ক কোনো কিছু না জেনেই যেখানে সেখানে চলে যান এবং দেখা গেছে যে ব্যান্ডেল ইএসআই হাসপাতালে তিনি গিয়েছিলেন বেআইনিভাবে কর্মী নিয়োগ হয়েছে বা নিয়ম না মেনে কর্মী নিয়োগ হয়েছে এই খবর পেয়ে যদিও গিয়ে দেখা যায় যে বিষয়টা ঠিক নয়, যেটা বিধায়ক পরে জানিয়েছেন যে পিএসসির মাধ্যমে কিছু কর্মী নেওয়া হয়েছে তবে ঠিকাদারের মাধ্যমে যে নিয়োগ সেই নিয়োগে তিনি কোনো বেনিয়ম পাননি। হাসপাতাল ঠিকঠাকই চলছে, সুপার ভালো কাজ করছে বলে জানিয়েছেন। ধন্যবাদ বিধান সরকার আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। ঠিক কি ঘটেছে আরো একবার দেখাবো আপনাদের, দেখুন। এগুলো কি হচ্ছে? ওনার সাথে আমার কথা হচ্ছে, আপনি ডেফার করে নেবেন। ওনার সাথে কথা হচ্ছে। তুই তাকে চমকাবি? ভয় গেলাম কি আছে একদিন? আপনাকে ফোন করেছিলাম, আপনি বলে ডেফার করুন না। এগুলো কি? তাকে চমকাচ্ছিস? ধরে ওনাকে বল। দাদারা স্যার বলুন। আমরা আরো একবার আপনাদের শোনালাম ঠিক কি ঘটেছে সেখানে। আপনাদের জানাবো চুঁচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদার এবং ইএসআই হাসপাতালের সুপার তারা কি বলেছেন এই ঘটনার পর শুনুন। সুপার কাজ করছেন, সুপার কারণ এটা কোভিড হসপিটাল হয়ে গেছিল আপনারা জানেন। 2 বছর শুধু কোভিড পেশেন্ট ছিল, সেখান থেকে জেনারেল বেড করে এটাকে নিয়ে আসা কঠিন কাজ হচ্ছে। আমি আমার প্রধান পঞ্চায়েত সবাই এদের পাশে আছি। আমি 2-4 দিনের মধ্যে দেখছি। ওখানে এমপি গিয়েছিলেন, আপনারাও ছিলেন, এমপি ম্যাডাম কিছু কথা বলেছেন। আমি সুপারের সাথে কথা বলছি, সেটা কত দূর এগোলে ভালো, না এগোলেও ভালো। আমি নিজে দেখছি কি পরিষেবা
ভালো করার জন্য কি করা যায়। বিধায়ক যে অভিযোগ নিয়ে এসেছিলেন এখানে লোক ঢোকানো হচ্ছে, আপনি লোক ঢোকাচ্ছেন, আমি লোক দেখা গেল ঢোকাইনি। প্রথমত এই লোক ঢোকানোতে আমার কোনো হাত নেই, আমি লোক ঢোকাই না। আবার বললাম, এখানে যারা লোক ঢোকে সেটা হচ্ছে কন্ট্রাক্টরের আন্ডারে লোক ঢোকে। কন্ট্রাক্টর তারা কাকে ঢোকাচ্ছেন তার ব্যাপার আমার কোনো ইয়ে থাকে না, এটা পরিষ্কার তাদের ব্যাপার, তাদের স্বাধীন এখতিয়ার। তারা কাকে ঢোকায় তারা আমাকে এক লিস্ট দিয়ে দেয় যারা যারা ঢুকছে, এবং যারা ঢোকে স্থানীয় লোকই ঢোকে, বাইরের লোক ঢোকে না। দেখা গেল যে আপনাকে উত্তেজিত হতে হতে হবে, কারণ তার কারণ হচ্ছে বিভিন্ন রকম মানে মিস ইনফরমেশন এমএলএ সাহেবকে দিচ্ছেন। এমএলএ সাহেব তো এগুলো জানা সম্ভব নয়, এমএলএ সাহেবকে মিস ইনফরমেশন দিচ্ছেন, সেগুলো আমাকে ওনাকে ক্ল্যারিফাই করতে হচ্ছে। আপনাকে কাজ করতে কোনো রকম বাধা দেওয়া হচ্ছে? বাধা তো দেওয়া হয়, বিভিন্ন রকম ভাবেই বাধা আসে, তবে আমি এমএলএ সাহেবের কাছ থেকে সবসময় হেল্প পাই, এটা আমি অস্বীকার করবো না। উনি সবসময় আমার পাশে আছেন এবং হেল্প করেন সব বিষয়ে। তৃণমূল বিধায়ক অসিত মজুমদার এবং ইএসআই হাসপাতালের সুপার তাদের বক্তব্য আমরা শুনছিলাম। এবার শুনুন ওই তৃণমূল কর্মী যিনি সুপারের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন এবং পরবর্তীতে বিধায়ক অসিত মজুমদারের কাছে তিনি রীতিমতো এই নিয়ে ধমক খান। কি বলছেন ওই তৃণমূল কর্মী ঘটনার পর? উপরের আমার উপরে রাগ এটা আছে কি এই যে দোষখানা ছেলে আমার যে রানিং কাজ করে 1 মাস আগে যে বসিয়ে দিল ইলেকশনের, লোকসভা ইলেকশনের আগে, ওটা নিয়ে আমি চিঠি করেছি, এটা আমার উপরে বহুত রাগ সুপারে। তো আমি এটা এই জন্য করলাম কি আমার যে দোষখানা ছেলে কাজে যারা কাজ করেছে ওদেরকে যে বসিয়েছেন, তো আমরা তো রাজনীতি করছি, আমরা তো মিটিং মিছিলে লোক নিয়ে যাই, এমএলএ সাহেব বলেন, দাদা বলেন, তোমার প্রধান হলে, তো ওই যে একটা বুথ থেকে যদি 10টা লোককে যদি বসানো হয় তাহলে কিভাবে সংগঠন করা হবে? সুপার এখানে দেখেছে এখানে দুখানা জাস্ট তৃণমূলের গ্রুপ আছে, ওটাই পুরো ও গেম খেলছে এখানে বসে বসে, ও রাজনীতি করছে না, ও এখানে সুপারের মেডিকেল কাজ করছে না, ও এখানে গেম খেলছে এখানে, মানে দুখানা। মানে আপনি নিজেই বলছেন যে 3টে তৃণমূলের গ্রুপ আছে এই হাসপাতালে? দুটো গ্রুপ আছে। ঠিক আছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।